সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কয়েকটি অংশে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি, বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী দুপক্ষের নেতৃত্ব দেবেন। সম্মেলন সামনে রেখে বুধবার সকালে সচিবালয়ে ভারতের সঙ্গে আলোচ্য বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হয়। পরে বিজিবি মহাপরিচালক জানান, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত হত্যা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের শূন্য রেখার 150 গজের মধ্যে নিয়ম মেনে বেড়া নির্মাণ, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধ, অভিন্ন নদীর পানি প্রত্যাহারের ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। সীমান্তে 150 গজের ভিতরে ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয়, এটা যেন অনুমতি নেওয়া করে। ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তিগুলো নিয়েও সম্মেলনে পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। হওয়া উচিত ছিল শুধু ইটিপি। 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে। বিজিবি, বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।